18টা বেশ পালন করছি, করার পরেও ভাই কোনো বেশি হয়তো 10,000 15,000 টাকা লাভ করছে, পরের বেজে আরো 30,000 40,000 টাকা লস হয়ে গেছে। ব্রয়লার মানে আমি এমন কিছু মেডিসিন আনছি যে মেডিসিন গুলা ভাইয়ে 600 মুরগি পর্যন্ত পালন করতে পারবে। এখানে 200 বাচ্চা দেয়া গেছে। আসসালামু আলাইকুম, আরিফ ফার্মিং চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। আবারও একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে। তো আজকে আমি চলে আসছি ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে একটা খামারির উদ্দেশ্যে। তো খামারি ভাইয়ের নাম হচ্ছে জামিল ভাই। জামিল ভাই নতুন খামারি, মানে নতুন বলতে দেশি মুরগির জন্য নতুন, মানে আমার সাথে দেশি মুরগি নিয়ে কাজ করবে সেই জন্য নতুন বলছি। জামিল ভাই নতুন খামারি। জামিল ভাই কেমন আছেন? ভালো আছেন? তো আমি জানি আমাকে আগে বলছেন আপনি যে আপনি দীর্ঘ 3 বছর ধরে খামার করতেছেন, তাই না? কি মুরগির সাথে জড়িত ছিলেন? ব্রয়লারের সাথে জড়িত ছিলেন। তো এই 3 বছরে আপনার অভিজ্ঞতাটা একটু শেয়ার করেন তো আমাদের সাথে, যে ব্রয়লার পালন করে কি মানে আজও কি লাভ করা সম্ভব? ব্রয়লার পালন করে ব্রয়লারটা কি আমার মনে হয় কি মানে ব্রয়লারটা জুয়া খেলা ব্রয়লারটা জুয়ার ঘরে যেমন টেহা মারলে দাম উঠলে পাওয়া যাবে না, হ্যাঁ ব্রয়লারটা সেফ আমার ব্রয়লারটা যদি কোনো সমস্যা পাইছে যা হ্যাঁ এটা ফুজিলে টান দেয় ব্রয়লার লালন করে সেটা অনেক খামারি বাড়ি ঘর বাইকে দাম করে লুকায় রয়েছে বাইরের কাছে বাড়ি ঘর লুকায় রয়েছে কোনটা এই যে রসদি তার কোনো রসদি তার একটা হচ্ছে যে ডিলার থেকে যে বাকি মাল আনে আইনে পরে যে 1 লাখ 2 লাখ টাকা পরে আপনার ইয়া হয়ে যায়, পরে বাড়ি ঘর সারিয়ে পলাইতে হয়। আমি তো আমার 18টা চালান করে সেটা 76,000 টাকা আছে। আমরা জানি সবকিছু জানি ভাই। ব্রয়লার যে আমি দেখতেছি আমার পাশাপাশি আরো অনেক পূর্বে অনেক খামার ছিল, হ্যাঁ লস খাইতে বাড়ি ঘর বন্ধু চলে লাগছে। পরে আমি না আমার বিক্রির দোকানে কুত্তারা সব লাগে। আচ্ছা খাবার লাল খাবার দরকার নেই আমার, আমি খাবার বদলাই এর ভিতরে আমি লেগে করেছে আমরা তো দেশি মুরগা তোলার একটা পদক্ষেপ নিয়েছি। আচ্ছা আমি আসছি বাচ্চা নিয়ে আসছি জামিল ভাইয়ের জন্য। তো দেশে 200 বাচ্চা নিয়ে আসছি, এগুলা পালন করবে। আচ্ছা তার আগে জামিল ভাই এই যে আপনি শেডটা করছেন এটা কত স্কয়ার ফিট শেডটা? 600 স্কয়ার ফিট। 600 স্কয়ার ফিট। 600 স্কয়ার ফিট হলে আপনার এটা আমাদের দেশি মুরগি পালন করতে পারবেন 300। এই ঘরটা কত টাকা ইনভেস্ট করছেন? এই ঘরটা আমার 2,08,000 টাকা আছে। 2,08,000 600 স্কয়ার ফিটে। আচ্ছা এটা লম্বা কতটুকু আছে আর চওড়া কতটুকু আছে? আমার চওড়া আছে 16.5 ফিট। 16.5 ফিট আর লম্বা আছে 40 ফিট। লম্বা। ঘরের মেয়াদ 3 বছর, তাই না? 3 বছরে কয়টা শেড উঠাইছেন? 18টা শেড উঠাইছেন। 18টা শেড উঠাইছেন। কোন একটা 3 বছর না একটু কম হইব। আর একটু কম হইব। আচ্ছা ধরেন 2.5 বছর। 2.5 বছরে কি এই শেডের থেকে মানে কিরকম টাকা আপনি বের করতে পারছেন? আমি এক সাইডে যদি আমি 20,000 25,000 30,000 টাকা বার করি, হ্যাঁ পরে সেটা আমার 40,000 50,000 লয়ে থাকে পরে সেটা মানে যে কোন একটা মানে দুইটা একটা সাইড আইলে 10,000 15,000 20,000 আইলে পরে সেটা জায়গা আবার আপনি 30,000 ব্রয়লার যদি আপনার 600 পালন করেন, ধরেন একটা সেট বেচতেন, এই সেটে আনুমানিক সর্বোচ্চ মনে করেন যে বাজার 140 টাকা করে যদি মুরগি থাকে, তো ওই টাইমে আপনি কত টাকা পার পিস মুরগি থেকে লাভ করতে পারবেন? প্রতি পিসের থেকে আনুমানিক এটা হইছে গেছে আপনার মুরগা কিনার উপরে নির্ভর। কিনার উপরে যদি একটা এমন সময় গেছে আমরা 82 টাকা বাচ্চা লইছি, হ্যাঁ 82 টাকা বাচ্চা লইছে আপনার 57 58 টাকা মুরগা বেচছি, এটা তো লাভ করা সম্ভব? এটা তো লাভ করা সম্ভবই না। আমার অনেকটা আছে আপনার এই 22 টাকা 24 টাকা বাচ্চা লইছে না, এটা বেচছে আপনার 17 টাকা 18 টাকা কেজি। এটা তো লাভ করা সম্ভব না। এটা তো লাভ করা সম্ভব না। ব্রয়লারে কিন্তু ইয়া বেশি, রোগ বেলা বেশি। মানে শুরুর দিকে আপনি যদি বাচ্চার দামটা বেশি হয়ে যায় তাহলে আপনি লাভটা করবেন কিভাবে? মানে অনেক খরচ। প্রথমে যদি আপনি বাচ্চা বেশি দামে আপনি 80-82 টাকা করে কিনেন বা 30 টাকা 35 টাকা করে যদি কিনেন, তারপরে তো আপনি এটা থেকে আমি মনে করি না তো লাভ করা সম্ভব। ডিলাররা তো আমরা এই সুযোগ দেন না, তো ডিলাররা এই সুযোগ দেখেন না। আমরা মুরগা যদি আমরা গায়ে লেট দেই, মুরগার যে প্যাকেটের গায়ে লেট আছে আমরা মুরগার 58 টাকা, এই মুরগা নেব আমরা 62 টাকা, 60 টাকা করে বেশি নেব। 60 টাকা করে বেশি নেব। এটা আর আমরা বুঝা কি গাড়ি যাতায়াত খরচ আছে, এই বকর আছে, এবারে আমরা অনেক সময় কার্টনের ভিতরে 12টা 14টা 20টা মুরগা বাচ্চা মরাতে হয়, হ্যাঁ এটা লিক্সার আনি তো না, এটা আমরা যদি মুরগা দোকানে সেল দিতে যাই, হ্যাঁ সেল দিতে গেলে মুরগা আমরা দোকানে পৌঁছানো পর্যন্ত আমরা দায়িত্ব
ড্রাইভারের মুরগাটা দোকানে রাখা দিয়ে আই বসে পরে আমরা মুরগা নষ্ট হয়ে গেলে এটা আর কোনো খামারের দায়িত্ব না। খামারের দায়িত্ব না। মানে আমরা এমন হয়েছে আমি সেল দিয়ে ড্রাইভারের 2 দিন পরেও ফোন দেখো 5টা-7টা মুরগা মারা গেছে। এই যে আমি এই গ্যাসের চালানে যে চালানা বাদ দিছি, এই চালানে আমি মুরগা দিছি 3 দিন পরে ফোন আমার 13টা মুরগা মারা গেছে। একটা মুরগা 1 কেজি 700-800 গ্রাম। তো 3 দিন পরে দেখুন 13টা মুরগা আমার কত টাকা দিছে? 150 টাকা কেজি ছিল মুরগা। তো সব দিক দিয়ে খামারিরা মানে লস আছে। খাবারের বস্তা কত করে কিনে? খাবারের বস্তা আমি যে সালাম শেষ করছি মানে আমার শেষ করার পর তো ডিলারের থেকে কত করে আনেন? ডিলারতে আমরা তো 3485 বয়লার গোয়ার। হ্যাঁ বয়লার গোয়ার। বয়লার স্টার্টার বা বয়লার গোয়ার 3400 টাকা করে নেয়। 3485 টাকা নেন বলতে। অনেক বেশি নেয়। নগদ কিনতে গেলে আবার একদম তাহলে তো লাভ করা এটা তো সম্ভবই না। এটা তো সম্ভবই না। কোনো ভাবে সম্ভব না। আমি কইলাম না কিছুক্ষণ আগে যে কারণে আমি ঘরের ভিতরে গরু লালনের বানানোর যোগ্য করছি। মানে আমার কথা হলো আমি আর মুরগাটা কিছু উড়াইতাম না। একদম পুরো কাটতে লাইছেন। আর মানে 18 বেশ পাইলে যখন আপনি মানে লাভ করতে পারতেছেন না, তে আর লাভ কখন করবে? বয়লার আমরা আড়াইটা বেচে আমার 3টা বেচে। হ্যাঁ। একবারে রানী খেতে 3টা বেচে একবারে গেছে। নষ্ট হয়ে গেছে। এটা তো পুরাটাই লস। বাচ্চা কত ছিলেন ওই 3টা বেচে? একটা মেরা ছিল আপনার 38 টাকা। 38 টাকা করে। 38 টাকা পিস ছিল, আরেকটা ছিল 56 টাকা। আরেকটা ছিল 42 টাকা। 42 টাকা। 38 টাকা, 56 টাকা, 42 টাকা। এই 3 বেচের বাচ্চা মানে শেষ। মানে পুরো টাকাটা এই 3 বেচের লস। এবং খাবার ঔষধ সবটা আছে, এগুলা সব আছে। আর আমার মুরগিরা এমন মিলে হইছে আপনার 25-26 পর তিনি এসে এমন আমি আবার মাইকটা রাখিয়া আমার তো মহল্লা বড় মহল্লা, হ্যাঁ মাইকটা রাখিয়া কমনে লাগাই দিলে হয়ে যাবে। নীল লাগে আমার লসের হাতটা একটু কমে এইভাবে দিয়ে দেওয়াতে লসের হাতটা একটু কম হয়েছে। নাহলে যে 3 বেচে গেল তো আমার প্রায় 3-4 লক্ষ টাকা গেল বলা গেলে 3-4 লক্ষ গেলে। তো আমি আপনার সিস্টেম করে মাইকটা রাখ দিয়া হ্যান্ড মাইকটা রাখ দিয়েছেন আপনার কিছু বাড়িতে বেচা পাইছি যেটি আসলে বাইরে বেচা ভাই মরে গেছে। তাহলে মানে আপনার সালাম একটু আসছে না? না সালাম তো আসছে না। সালাম একটু লসে গেল আমার। আমার মানে 76,000 টাকা লস আছে বর্তমানে। 76,000? 76,000 লস আছে। মানে আপনার শ্রম গেল, টাকা গেল, আপনার মানে সময় লস হইলো, 3টা বছর গেল, আপনি ঘরে ইনভেস্ট করছেন কিন্তু লাভ কোনো মানে লাভ নাই, কোনো কিছু লাভ নাই। মানে লাভ তো হয়েছে না, আরো 75,000 টাকা লস হয়েছে, 76,000 টাকা লস হয়েছে। বেশ পালন করছি, করার পরেও ভাই কোনো বেশি হয়তো 10,000 15,000 টাকা লাভ করছে, পরের বেজে আরো 30,000 40,000 টাকা লস হয়ে গেছে। ব্রয়লার মানে এখন কতদিন ধরে বাদ দিচ্ছেন? ব্রয়লার মাস 2 মাস হয়েছে। মানে ভাই আর ব্রয়লার জীবনে ভালো করতো না। এই ঘরটা বাঙ্গালাতে চাইছিল, ঘর বাঙ্গা ঘর বানাতে চাইছিল, গরু পালতে চাইতেছে। পরে আমার সন্ধান পাইছে একজনের কাছ থেকে, পায়া করেছে আমার সাথে যোগাযোগ করে দেশি মুরগি পালন কিভাবে এটা একটু করে দেখার জন্য। তো আমার সাথে ভাই কাজ করবে, দেখি দেশি মুরগি পালন করে কি লস হয়। আমরা তো সবসময় আমি বলে দেখি আমার চ্যানেলে, আমার ইউটিউবে যে 100% লাভ করা যায়। তো এই বাইরে আমি লাভে আইনা দেখাবো যে দেশি পালন করে কি লাভ করা যায় কিনা। ব্রয়লার যদি প্রতি মুরগিতে 20 টাকা করে লাভ করে, আমার মুরগির থেকে সর্বোচ্চ লাভ করবে 70 টাকা 80 টাকা 100 টাকা 150 টাকা পর্যন্ত লাভ করে। এটা আমি বলছি আমার ভিডিওতে, এরকম লাভ করা যায়, ঠিক আছে। কিন্তু এটা পালন করতে হবে 2 মাস 2.5 মাস পালন করে তারপরে এটা বিক্রি করতে হবে, অনেক প্রসেস আছে। আর ভাইকে আমি আনছি আমাকে ফার্মিং সম্পর্কে জানার জন্য, তাই না ভাই? ফার্মিং সম্পর্কে জানার জন্য, মেডিসিন সম্পর্কে জানার জন্য। এই যে আমি অনেক মেডিসিন দিচ্ছি, ভাই নামই জানে না, মানে নাম জানে, মেডিসিনের নাম জানে, জেনেটিক নাম জানে না। জেনেটিক নাম যদি না জানে তাহলে কি সমস্যা হতে পারে বলেন তো? জেনেটিক নাম না জানলে সমস্যা তো অনেক সমস্যা হতে পারে। আমি তো নাম ওখানে সঠিকভাবে ওষুধটা কোন ক্ষেত্রে কোনটা ব্যবহার করে এটা বুঝবেন না, মানে কোন ওষুধটা কোন রোগের কাজ করে এটা যদি আপনি জানা হয়ে যায় তাহলে আপনার ডাক্তারে যারা যাওয়া লাগবে না, আপনি নিজেই বুঝতে পারবেন যে এই ওষুধটা এই রোগের কাজ করে। আপনি যখন তাৎক্ষণিক একটা মুরগির একটা সমস্যা হয়েছে, একটা মুরগির সমস্যা হয়েছে, আপনি যদি সাথে সাথে এটা চিকিৎসা জানেন, এটা মেডিসিন সম্পর্কে ধারণা থাকে আপনার, তাহলে এটা চিকিৎসা দিবেন, আমি নিজেই দিব চিকিৎসা, মনে হয় যে মুরগিটা ঠিক হয়ে যাবে। ঠিক আছে, অগ্রিম হয়ে জানাইলাই আমি আলার মতে যে আমি দেশি মুরগা আনছি না, মানে দিয়েছেন না আমার দেশি মুরগা, আমি সচরাচর কোচিতে আমার লোকে যোগাযোগ রাখি। আমি
কিছু বুঝছেন নি? মানে যে সময় দেখে আমার সমস্যা হ্যাঁ বা এটা কি করা যায়, হ্যাঁ এটা নতুন অবস্থা। হুম। আমরা লেয়ার আনবানোর লাগে আমি আরো আপনি পারবেন, আপনি তো মানে 18টা বেশ ব্রয়লার পাচ্ছেন, আপনি হচ্ছে অভিজ্ঞতা একজন খামারি, ধরতে গেলে অভিজ্ঞতা, হয়তো মেডিসিন সম্পর্কে ধারণা নাই, কিন্তু বোর্ডিং এ দেশি মুরগিটা কিভাবে আপনি পালন করবেন হয়তো এই সম্পর্কে ধারণা নাই, সেটা তো আমি বলবো আপনাকে, ঠিক আছে, কিন্তু আপনি পারবেন। আমার পরে আপনি বোর্ডিংটা আমাকে যেভাবে বলছেন যে বোর্ডিং এ কোনো সমস্যা হয়েছে না আমার, বোর্ডিং এ যে আমি বোর্ডিং করছি আপনি যাই দেখছেন বোর্ডিং কোনো সমস্যা আছে না বোর্ডিং এ কোনো সমস্যা নাই, খুব সুন্দর এখানে এই যে বোর্ডিং করে রাখছি, খুব সুন্দর। আজ কারেন্ট নাই যে কারণে দেখাতে পারতেছি না। আর বাইরের শেডটা অনেক সুন্দর, খুব মানে পোল্ট্রি শেড করার জন্য যে নিয়মটা, এই নিয়মটা উনি ফলো করছে। এই যে দেখেন দায়িত্বটা সঠিক হয় নাই, তারপরে এই দায়িত্বটা আপনার আরেকটু লম্বা, আরেকটু উঁচু থাকলে হইলে 8 ইঞ্চি থাকলে হইলে, এখন আছে 4 ইঞ্চি, 8 ইঞ্চি থাকলে মুরগি যখন তার ইঞ্চি দেওয়ার হয়েছিলাম আপনার এই দিকটা উঁচা এই দিকটা নেস হ্যাঁ মিলাইতে গেছেন আমরা এতটুকু বাকি ঘরে সবকিছু ঠিক আছে, খালি দায়িত্বটা ঠিক নাই গা ভাই আপনার। এটা যদি 8 ইঞ্চি উঁচা দিতেন তাহলে মুরগি বসলে আর মুরগি শরীরে বাতাস লাগবে লইলে, আবার দাঁড়াইলে আবার মুরগি শরীরে বাতাস লাগবে লইলে, ও সব ক্ষেত্রে আপনার একটা নিয়ম আছে, নিয়মের বাইরে আপনি যেতে পারবেন না। আপনি যে বলেন যে বাতাস লাগে না, এটা ভুল ধারণা, অবশ্যই বাতাস লাগবে আপনার, ওরা পর্যাপ্ত পরিমাণ বাতাস লাগতে হবে, এবং ও বাতাস না চাইলে ওকে সাইডে বসে থাকবে। আমি এদিকে আসো, মেডিসিন নিয়ে আসছি, আমি এমন কিছু মেডিসিন আনছি যে মেডিসিন গুলা বাইরে 600 মুরগি পর্যন্ত পালন করতে পারবে। এখানে 200 বাচ্চা দিয়ে গেছি, ভাইয়া আমার কাছে কতগুলো বাচ্চা চাইছিলেন, আরো বেশি চাইছিলেন না, মানে বলছিলেন যে 400 300 এরকম বাচ্চা চাইছিলেন, আমি বলছি সর্বোচ্চ 150, পরে বাড়াইতে 200 বাড়াইছি, এখন 200 বাচ্চা দিয়ে গেছি, এগুলা পালন করব। আর এই যে মেডিসিন, সব মেডিসিন দিয়ে গেছি, ভাইটাল অ্যামাইনো, হেপাটোনিক হয়েছে, লিভার টনিক, এরপরে লাইসোবিট, প্লাস, হেমিকোপিএইচ, কিডনি টনিক, এই যে বোরিং অ্যান্টিবায়োটিক হয়েছে, নিউমাসি সালফেট, তারপরে রক্তমাশার মেডিসিন, এরপরে ঠান্ডার কিউটিলেস, ঠান্ডার আরো আছে ডক্সিভেট, এই যে দেখেন অ্যামোক্সাসিলিন, রেনাসি, এই মেডিসিন গুলো, এই যে একটা মেডিসিন, এটি দিয়ে 5 থেকে 600 মুরগি পালন করতে পারবেন আপনি। দেশি মুরগির এত মেডিসিন লাগে না, এই অ্যামোক্সাসিলিনটা তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, কারণ এটা বোর্ডিং এ চালানো লাগবে বেশি। আর আপনার এই যে রক্তামশা হইব, রক্তামশা হলে এটার সাথে এই অ্যামোক্সাসিলিন আপনার কম্বাইন করে দেওয়া লাগবে, মানে এটা কাজ করবে না, এটার সাথে এটা কম্বাইন করা লাগবে। মেডিসিন যদি কম্বাইন না করেন, মেডিসিন যদি একটা মেডিসিন মুরগির শরীরে কখনো কাজ করবে না, এই মেডিসিনটা সাফুট দেওয়া লাগবে। মানে আপনি এই যে গড়টা খারাপ করছেন না, এই গড়টা যদি ফাল্লা না দিতেন, গড়টা খারে লইলে কিংবা মারুনটা খারে লইলে, এই মেডিসিনের ক্ষেত্রে সেম। এই যে এমপ্রোলিয়ান ইপি, এটা হচ্ছে অগ্রিম ডোজের লাগে, এটা যদি শুধু মুরগিরে চালান তাহলে আপনার মুরগির শরীরে কাজ করতো না, এটাকে সাফুট দেওয়ার লাগে অ্যামোক্সাসিলিন। আরেকটা আমরা ঘরে দেখতেছি একটা মেডিসিন, এটার নাম নাকি ডাইরোয়েট, এটা যদি না থাকে ওই ডাইরোয়েট এটার সাথে দিয়ে দিবেন, 100 কাজ করবে, বুঝতে পারছি। এটা অ্যামোক্সাসিলিন না থাকলে ডাইরোয়েট দিয়ে আর সাথে এটা দিয়ে দিবেন, দেখবেন রক্তমাশার 100 কাজ করবে। মানে প্লেটটা খুব মানে তেলতেলাও না, এত কষ্টকর না, এটা খুব ভালো। মুরগি যদি প্লেটের মধ্যে হাত পুষের মধ্যে পুষ ভাঙা যাবে, পুষগুলো ভাঙবে, মল পাড়া লাগে ভাঙবে না, এটা ভাঙবে। এটা কারণ হচ্ছে আপনার প্লটটা সঠিক ভাবে হয়েছে, মানে কি বলবো, খুব সুন্দর প্লেট রয়েছে। এটা থেকে তো পরিষ্কার করতে অনেক ভালো হয়, তাই না? এটা আমরা ভিজা এলাকা আমার বড় লাগে বেশি, ভিজা এলাকা সেটা মোটর স্পিডে বাইরে দিলে পানি, হ্যাঁ একবারে বাড়িয়ে জায়গা প্লটটা ঠিক আছে। তো আমি আপনাদেরকে এই যে ঘরটা দেখেন, অন্ধকার, এখন অন্ধকারে কিছু দেখাতে পারতেছি না, কারেন্ট নেই গা, জল বৃষ্টি হচ্ছে বাইরে, যে কারণে মানে ভালো করে আপনাদের দেখাতেছি না। এই ঘরের মধ্যে বাইরে মুরগি পালন করবে, অভিজ্ঞতা একজন খামারি, 3.5 বছর ধরে খামার করতেছে। এই যে লস হয়, তারপরেও কেন খামারিরা আপনার মানে ব্রয়লারে মানে বাজ্যা থাকে, আশা করে, হ্যাঁ আশায় একসাথে না হইছে, বড় ছেলে না হইছে, আর এত টাকা গরবেন যে গোটা খালি ভাই লাগলে এটা তো লস, এটা লস। আশা করতে গিয়ে শেষ। দেশি মুরগি আমি যে মুরগিগুলো দিয়ে গেলাম, এটা বড় হওয়ার পরে, বিক্রি করার পরে
আমি আইসা ভাইয়ের কাছ থেকে হিসাব নিব, কত টাকা খরচ হয়েছে, কি আসে বিষয় সবকিছু একটু জেড আপনি আমাকে হিসাব দিবেন। দেশি মুরগির থেকে কি লাভ হচ্ছে না না হচ্ছে সেটা আপনি আমাকে হিসাব দিবেন। আর আপনাদের এখানে দেশি মুরগির বাজারটা কিরকম? অনেক ভালো না? বাউনবাড়িয়া সব ভাই আমরা এদিকে আমরা যে হাটে নিয়ে মুরগা বেশি, হ্যাঁ মানে কোনো কেজিতে মুরগা বিক্রি হয় না দোকানে বাদে। হ্যাঁ আর আমরা তো এমনি ওই জুড়া মিলাই না, সেটা বাজারে খাওয়া না, বাইন জানে তুলে দিলে হ্যাঁ লয়ে যাবে, সাথে সাথে লয়ে যাবে না? একদম নেওয়ার সাথে সাথে বাউনবাড়িয়া মুরগি লয়ে যাবে, কারণ আমার বাউনবাড়িয়া এতটুকু বাচ্চা হয়েছে আপনার, আমি কইলাম না কিছুক্ষণ আগে। এটা আমার ভাই কোল লাগবে না, আমার বাউনবাড়িয়া 7টা 8টা খামারি আছে। এই 7টা 8টা খামারি একদম 21 দিন বয়স থেকে নিয়ে 2 মাস পর্যন্ত পালন করে আমরা লাভ করে, মানে যে কোনো বয়সে বাজারে মুরগি নেয়, মানে এটা আমাদের লাভ করবে, দেশি মুরগা যে কোনো এটা আমাদের লাভ করবেই। খালি করে পুরান পাঙ্গাল আছে গজায় উঠলে মুরগা বেচে মুরগা বেচালাম যা। কারণ হয়েছে এই বাউনবাড়িয়া অনেক বিদেশি লোক, এরপরে ঘনবসতি বেশি, বাইরের দেশে অনেক মানুষ থাকে, যে কারণে বাউনবাড়িয়া দেশি মুরগির চাহিদাটা অত্যন্ত বেশি। আর দেশি মুরগিটা বাউনবাড়িয়া করে অনেক বেশি লাভ করা যায়। আমার এখানে যদি আমি মুরগি বেচে 1 থেকে 150 টাকা লাভ করি, তো এই বাইরে 200 টাকা পর্যন্ত লাভ করতে পারবে। আমি বলে গেলাম এই বাইরে প্রতি পিস মুরগি থেকে 200-150 টাকা পর্যন্ত লাভ করবে। এই লাভটা আমি আপনাদেরকে দেখাবো। এই 200 মুরগি বড় করে বানায়া বিক্রি করবে কত টাকা করে, আমি আপনাদেরকে এই লাভটা এনে দেখাবো।